এবার আপনাদেরকে যে খবর দেখাবো তাজ্জব বনে যাবেন আপনারাও। তবে হ্যাঁ, ভুল বুঝবেন না, বাংলাদেশ নয় কিন্তু, এ রাজ্যের খবর জানাচ্ছি আপনাদেরকে। মালদার চাঁচল কলেজে সেখানে পড়লো রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, আর এই মহান কীর্তি তৃণমূল ছাত্র পরিষদের। এই নিয়ে সরব হয়েছেন কেন্দ্র শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, সুর চড়িয়েছেন শুভেন্দু অধিকারী। দেখুন আপনারা। এরা তালিবান, এরা দেশ বিরোধী। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে আগুন বাংলাদেশে নয়, এটা পশ্চিমবঙ্গে। মালদার চাঁচল কলেজে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিতে পোড়ানো হলো নরেন্দ্র মোদী এবং অমিত শাহের ছবি, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিও পুড়ল একই সাথে। এরা যে সংস্কৃতি আনতে চায়, যে সংস্কৃতি মোগল পাঠানরা, ঔরঙ্গজেবরা ভারতবর্ষে নিয়ে এসেছিল, ভিন রাজ্যে নাকি বাঙালি আক্রান্ত, এই অভিযোগ তুলে প্রতিবাদ করে তৃণমূল ছাত্র পরিষদ। বাঙালি অস্মিতায় শান দেওয়ার চেষ্টা, সেই কর্মসূচিতে পুড়ল রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করে সরব হয়েছেন সুকান্ত মজুমদার থেকে শুভেন্দু অধিকারী। এদের আত্মীয়রা অবনীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায়ের বাংলাদেশে থাকা ভিটা পোড়াচ্ছে, ভাঙছে, লুট করছে। এরা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়াবে, এটাই সংস্কৃতি। কয়েক মাস আগে বাংলাদেশে সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি ভাঙা হয়, হামলা চলে পদ্মাপাড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িতেও। এবার বাংলাদেশ লাগোয়া ভারতের মালদায় রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে আগুন দিল টিএমসিপি। আমাদের কাছে বাংলার সব থেকে শ্রদ্ধাভাজন একজন ব্যক্তির মধ্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যদি অনিচ্ছাকৃতভাবেও যদি এটা ভুলবশত যদি এটাকে করে থাকে, তার জন্য আমরা খোঁজ নিয়ে দেখছি, এবং যদি এটা দেখতে পাই যে এটা আমাদের কেউ জড়িত আছে, আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব। এরা তালিবান, এরা দেশ বিরোধী। এরা যে সংস্কৃতি আনতে চায়, যে সংস্কৃতি মোগল পাঠানরা, ঔরঙ্গজেবরা ভারতবর্ষে নিয়ে এসেছিল। দেশের গর্ব রবীন্দ্রনাথ, তার দৌলতেই প্রথম নোবেল পুরস্কার এসেছে ভারতে। বাঙালি যাকে মাথায় তুলে রাখে তার ছবিতেই আগুন, এ কোন বাঙালি প্রীতি? চাঁচল কলেজের এই পড়ুয়ারা কি ভারতের বাঙালি, নাকি এই কলেজ পড়ুয়াদের সঙ্গেও রয়েছে অনুপ্রবেশ যোগ? প্রশ্ন থাকছেই। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।